আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে ব্লগটি হতে চলেছে মসজিদ পরিষ্কার করা নিয়ে। দীর্ঘদিন মসজিদ পরিষ্কার করা হচ্ছে না, তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে মসজিদটি সুন্দরভাবে পরিষ্কার করব। এবং এক এক করে সকল চাটাই আমরা উঠিয়ে এক পাশে রাখলাম এবং ঝাড়ুর জন্য আমরা হুজুরের বাসায় গিয়ে হুজুরকে ডাকাডাকি করলাম। দীর্ঘক্ষণ হুজুরকে ডাকাডাকি করার পর হুজুর আসলো এবং আমাদেরকে ঝাড়ু দিল। অতঃপর আমরা মসজিদে ফিরে আসলাম। আসার পর আমরা ঝাড়ু দিয়ে চাটাইগুলো পিটিয়ে তার থেকে বালু সরিয়ে নিলাম, যাতে করে তার মধ্যে কোনো বালু জমে না থাকে এবং নামাজ পড়তে অসুবিধা না হয়। বালু জমে থাকলে সেজদা দিলে কপালে বালু লেগে যায়, যার কারণে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়। তাই এক এক করে চাটাইগুলো থেকে আমরা বালু সরিয়ে নিলাম এবং তা এক পাশে রাখলাম। তারপর রকি আছে, সে চাটাইগুলো বাস করে এক পাশে রাখলো, যাতে করে কোনো ঝাড়ু দিতে অসুবিধা না হয়। আমাদের কাজগুলো করার একমাত্র কারণ হলো আল্লাহকে সন্তুষ্ট করা, যাতে করে আল্লাহ তাআলার দরবারে আমরা উত্তম যাজা পাই। তাই আমরা সকলে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজগুলো করতেছিলাম। অতঃপর আমরা দীর্ঘক্ষণ বসে থাকার পর আবার মসজিদের কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং ঝাড়ু হাতে নিয়ে আমি এক পা করে মসজিদ ঝাড়ু দিতে শুরু করলাম। এবং সাকিব আছে, সে মশলাগুলো থেকে বালু সরিয়ে এবং তা পরিষ্কার করে এক পাশে রাখতে শুরু করলো। যেহেতু আমাদের কাজটি আল্লাহ সন্তুষ্টির জন্য করা, তাই তারা কোনো দ্বিধাবোধ না করে এক এক করে সকলে তাদের কাজে লেগে গেল। এবং এই দিক দিয়ে আমি ঝাড়ু দিচ্ছিলাম, অপর দিক দিয়ে রকি আর সাকিব চাটাইগুলো মসজিদে বিছাতে শুরু করলো। আমি ঝাড়ু দিয়ে দিতে ক্লান্ত হয়ে গেলাম। অতঃপর রকিকে বললাম, তুই ঝাড়ুটা দে। তাই রকি ঝাড়ু দিতে শুরু করলো। এদিক দিয়ে সাকিব একাই চাটাইগুলো বিছাতে শুরু করলো এবং আমি তাকে হেল্প করার জন্য আমি অবশেষে তার সাথে কাজ করা শুরু করলাম। এবং এক এক করে চাটাইগুলো আমি এনে ফ্লোরে বিছানো শুরু করলাম, যাতে করে সুন্দরভাবে চাটাইগুলো বিছানো হয়। সাকিব কিন্তু আমাদের মধ্যে অনেক পরিশ্রম করতেছে, আপনি দেখতে পাচ্ছেন। সে আমার ভাতিজা হয়, সেই আমাকে বলল, কাকা আজকে মসজিদের কাজ করতে আমাদের অনেক ভালো লাগতেছে। আমি বললাম, মসজিদের কাজ তো আল্লাহ সন্তুষ্টির জন্য, ভালো তো লাগবেই। অবশেষে চাটাই বিছানো হয়ে গেল এবং আমি চাটাই উপরে আবার ঝাড়ু দিতে শুরু করলাম, যাতে করে কোনো বালু কিংবা ময়লা না থাকে এবং নামাজ পড়তে অসুবিধা না হয়। এই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে গেল। তিনি হযরত বেলায়েত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলেছিলেন, তুমি আজান দাও এবং মসজিদ পরিষ্কার করো, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তাই আর কি মসজিদ ভালোভাবে আমরা পরিষ্কার করতেছি, যাতে করে কারো নামাজ পড়তে অসুবিধা না হয়। আর মসজিদটা আমাদেরই, যদি আমরা মসজিদ পরিষ্কার না রাখি তাহলে কে বা মসজিদটা পরিষ্কার করে রাখবে। অপরদিকে আপনারা দেখছেন সাকিব আর রকি খুবই ক্লান্ত এবং বসে রয়েছে তারা। অবশেষে হুজুর আসলো, এসে আমাদেরকে বলতে লাগলো, খুবই সুন্দর হয়েছে কাজটা, এভাবে তোমরা এগিয়ে যাও। আর আমাদের মসজিদে কোনো মুয়াজ্জিন আছে, কিন্তু তারা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদটা রাখে না। তাই আর কি মসজিদ আমাদেরকে পরিষ্কার করতে হয়।